হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ের ওপর যে এমসিকিউ কোয়েশ্চেনের ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ কোয়েশ্চেনের একটা সেট, যেখানে আমি তুলে ধরেছি প্রাচীন অলিম্পিক্সের ওপর। এর আগেও আমি অনেক ভিডিও তুলে ধরেছি, তোমরা দেখে নাও। যারা আমার এই চ্যানেলটি নিয়মিত ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আরও বিভিন্ন রকমের সাবজেক্টে বিভিন্ন রকম বিষয়ে ভিডিও এখন উপস্থাপিত হবে। দেখতে থাকো কোশ্চেনগুলো এবং লিখে রাখো। খুব খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো। প্রাচীন অলিম্পিক্স গেমসের এমসিকিউ: কত খ্রিস্টাব্দে প্রাচীন অলিম্পিক গেম চালু হয়? অলিম্পিক শহরটি কোন রাজ্যের রাজধানী ছিল? প্রাচীন অলিম্পিক গেমসের সংখ্যা কত? মোট অংশগ্রহণকারী অ্যাথলেটের সংখ্যা কত? মোট ইভেন্ট কতগুলি? প্রথম বিজয়ী এবং শেষ বিজয়ী কে ছিলেন? কোন অলিম্পিক থেকে প্রথম মহিলারা অংশগ্রহণ করা শুরু করে? কত খ্রিস্টাব্দে প্রাচীন অলিম্পিক বন্ধ হয়ে যায়? এই প্রশ্নগুলো খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা জানো এই প্রশান্ত একাডেমি দেওয়া চ্যানেলে যে ভিডিওগুলো দেয় তা হুবহু পরীক্ষায় কমন আসে। তোমরা যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই আগের অ্যানালাইসিস ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়াগুলো দেখে নেবে ভালো করে। অবশ্যই ভালো করে দেখে নেবে। আমার এই দেওয়া ভিডিওগুলো খুব খুব ইম্পর্টেন্ট। আর এই কোশ্চেনগুলো যেগুলো আমি দিয়েছি সেগুলো নোট ডাউন করে রাখবে। কোন দেবতার সামনে প্রাচীন অলিম্পিকের খেলা অনুষ্ঠিত হয়? প্রাচীন অলিম্পিকে বিজয়ীদের কী পুরস্কার দেওয়া হয়? প্রাচীন অলিম্পিকের অনুষ্ঠানের মোট কতদিন চলতো? প্রাচীন অলিম্পিক কোন সম্রাট রথদৌড় বা চ্যারিয়ট রেসে অংশগ্রহণ করেছিল? প্রাচীন অলিম্পিকে প্রায় কত বছর ধরে চলেছিল? প্রাচীন অলিম্পিককে কোন যে ক্রীড়ার প্রথম শুরু বলা হয়? মানে কোন ক্রীড়া দিয়ে প্রাচীন অলিম্পিক শুরু হয়? প্রথম দিকে অলিম্পিক প্রতিযোগিতার বিষয় কী ছিল? প্রশান্ত একাডেমির দেওয়া এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। আমি বলছি, যারা আমার সঙ্গে অফলাইনে যোগাযোগ করতে চাই বা অনলাইনে নোটস সংগ্রহ করতে চায় তারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে একটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেই লিঙ্কে জয়েন করো। যদি আমার আজকের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, প্রয়োজন হলে কমেন্ট করো এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও। আবার বলছি, খুব উপকারী চ্যানেল তোমাদের জন্য, যারা বর্তমানে একাদশ দ্বাদশ ডিগ্রি কোর্সে বিভিন্ন বিষয় নিয়ে পড়ছো তাদের জন্য আমার চ্যানেল খুব গুরুত্বপূর্ণ। তাই তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নিয়মিত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকো।